কয়দিন আগে কুমিল্লা লালমাই এলাকায় গেলাম প্রোগ্রামে। যাওয়ার পরে ও মুসলমান মনে করবেন না আপনারা স্বাধীন হয়ে গেছেন। স্বৈরাচারীদের দূষররা আজও সিফা সাফায় আছে, এদের লাফালাফি কমে না। কথা কোন ঠিক কিনা? ওই জেলায় যাওয়ার পরে যখন আমাদেরকে মেহমানদারি করালেন, একজন ব্যক্তি আয়া কয়, হুজুর হুজুর জামাতের বেড়ায় কি জানে না কি কোনো হেফাজতের নেতারাও জানে না, তো আমরা কি কিটা জানে না? হাসিনা দেশও ঢুকিয়া রয়েছে 12 দিন। হাসিনা দেশও ঢুকিয়া রয়েছে কয়দিন? 12 দিন। আমি কমা দাড়ি কামাইয়া বাস্তারা না দরবেশ বাবা আর আপনার নেতি ঢুকিয়া লাইছে। হ্যাঁ, আর ঢুকলে দেশের জনগণ ছাইরা দিব, ফাইরা সমান করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই স্বৈরাচারগুলি, আমরা ভুলে যাই নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এখন স্বৈরাচার নাই, এখন জালিমরা নাই। তাদের সিফা সাফাই কতগুলা ফাতি নেতারা আছে। ফাতি নেতারা লাফাইতে পারবা, কাজ হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব দল দেখছি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সব দল আমাদের দেখা হয়ে গেছে, সব দল আমরা দেখছি। সুতরাং মুসলমান ইমানদারেরা, সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার দরকার। জোরে বলুন, আছে না নাই? এখন ইসলামী দলের গুতাগুতি করার সময় নাই, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। না হয় ভবিষ্যতে পিঠের চামড়া থাকবে না। কারণ যেই দলই ক্ষমতায় যাইবে, আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার পরে এরাই স্লোগান দিবে, মোল্লা ঠেকাও। এরা ক্ষমতায় যাওয়ার পরে বলবে মোল্লা ঠেকাও। এই জন্য মুসলমান ইমানদারেরা, সমস্ত ইসলামী দলের তারা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এই যুবকেরা, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ভোটটা হলো আপনার কাছে আল্লাহ দেওয়া আমানত। এই ভোট দেওয়া লাগবে নামাজি ওয়ালাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, ইকামতের দ্বীনের কর্মীদেরকে, আলেমদেরকে ভোটটা দেওয়া লাগবে। কোন জালেমদেরকে ভোট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয় বান্দা আমার প্রশংসা করো। কোন জালিম নেতাদের প্রশংসা করতে বলা হয় নাই, স্বৈরাচারীদের প্রশংসা করতে বলা হয় নাই, দেশের টাকা লুটপাট করেছে এদের প্রশংসা করতে বলা হয় নাই। আল্লাহ যে গোটা পৃথিবীটা আসমান জমিন দিয়ে সাজিয়েছেন, গাছ বৃক্ষ তরুলতা দিয়ে সাজিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা করতে, শুকর গুজার করতে সরাসরি কোরআনে বলছেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করো, আমার শুকর আদায় করো। বান্দা কয়, আল্লাহ শুকর গুজার করলে কি হবে? আল্লাহ কয়, শুকর গুজার করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? ও মুসলমান ইমানদারেরা, নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। এক লোক দাঁড়ায় কয়, হুজুর আপনি কোথায় যান? বলে, তোর সিনাই যায়, তোরে পর্বতে যায়। তুর পর্বতে যায়। বললেন, কেন যান? বলে, মাওলার সাথে কথা বলবো, আল্লাহর সাথে কথা বলবো। আপনি যে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়, কোন আমল করলে গরিব হয়। আল্লাহরে জিগায়েন, আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়। মুসা কালিমুল্লাহ বলেন, ক্বালা নাআম ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি মাওলাকে জিজ্ঞেস করব কোন আমল করলে গরিব হয়। মুসলমান ইমানদারেরা, সামনে যাওয়ার পরে আরেকজন লোক জিগায়, হুজুর কই যান? হুজুর দেখলেই মাথার মধ্যে প্রশ্ন ঘুরে। কথা কন না কেন? হুজুর দেখলে আপনাদের এলাকার কি খবর আমি জানি না, অন্যান্য জেলাতে যায়, নামাজের খবর নাই, দিন ইসলাম শিক্ষার খবর নাই, এলমে দিন শিক্ষার খবর নাই। কিন্তু জিগাই, হুজুর নূর না মাটির, হাজির না নাজির, মিলাদ না কিয়াম? আপনারাই বলেন, কবর তো হাজির নাজির, নূর মাটি জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। অথচ নামাজের খবর নাই। এই দেশের জমিনে নূর মাটি নিয়ে এক ভণ্ডারে দলেরা গেঞ্জাম লাগায়। প্রশ্ন করে, হুজুর দেখলেই প্রশ্ন। আমার এক লোক ফোন দিছে, দুপুর বেলায় ফোন দিয়ে, হুজুর নবী নূর না মাটির? আমি কই, তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের কত ফরজ? লাইন কাইটা দিছে।
আমি জিগাই 5 ওয়াক্ত নামাজের কত ফরজ জি কম। হে মনে করছে আমি অন্য হুজুর নতুন। কথা কোন ঠিক কিনা? কিন্তু হে জানে না যে বেদাতীদেরকে আমার মতন ধুলাই বাংলার জমিনে কেউ করতে পারে নাই। আর ওরা আমার নাম শুনলেই ডরায়। রামপুর এলাকায় প্রোগ্রাম রাখছি, তো বন্দরদেরকেও দাওয়াত দিছে। তো দাওয়াত দিছে পরে হে পুস্টার আমার নাম দেখে হে আইসেই না মাবিল, যে বাটারে দাওয়াত দিছে হে আমার ধুলাই করে সাইডে দিব। কারণ হলো ভণ্ডামীদের ব্যাপারে কোনো আপোষ নাই, যারা দুর্নীতি করবে তাদের ব্যাপারে আপোষ নাই, যারা আলেম হত্যা করবে তাদের ব্যাপারে আপোষ নাই, যারা আলেমদেরকে কওমির হোক জামাতের ইসলামের হোক, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আয়না করে নিয়েছে, শাস্তি দিয়েছে, মিথ্যা হামলা মামলা দিয়া বাড়ি সারা করে রেখেছে 16 বছর, এদের বিরুদ্ধে কথা বলতে কোনো আপোষ নাই। তোমরা স্বৈরাচারী করবা, দুর্নীতিগিরি করবার, আমরা চুপ থাকবো। হক কথা বলা ফরজ, নামাজ যেমন ফরজ। কথাকার জোরে কোন কথাকার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। দাওয়াত দিয়ে আনছেন, আমি আসি নাই, আপনারা দাওয়াত দিয়ে আনছেন। সুতরাং এইখানে আমার দায়িত্ব হলো কোরআন সুন্নাহ দিয়ে হক কথা বলা। এটা জালিমের উপরে পড়তে পারে, কথা কোন ঠিক কিনা? এটা স্বৈরাচারিতের গায়ে লাগতে পারে, ওটা দেখার টাইম নাই। আল্লাহ কইছে হক কথা বলা লাগবে। মুসলমান ইমানদারেরা তাল মিলাইয়া চলা যাবে না। তাল মিলাইয়া চললে আমার রাসূল মার খাইতেন না, উহুদের জমিনে দান মুবারক শহীদ করতেন না, তাইফের জমিনে রক্ত ঝরাতেন না। হক কথা বলতে গিয়ে যারা রক্ত ঝরাইছে, শাহাদাত বরণ করেছে, সরাসরি আল্লাহর জান্নাতের সুসংবাদ কোরআনে দিয়েছেন কে? হক কথা বলাই লাগবে। যাই হোক মুসলমানেরা, হুজুর দেখলেই বিভিন্ন রকমের প্রশ্ন। হুজুর দেখলে ভালো কথা প্রশ্ন করেন, দাড়ির ব্যাপারে প্রশ্ন করেন, হুজুর দাড়ি কতটুকু রাখা যায়, হুজুর হাকাম আরকান কত ফরজ, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, হুজুর আমি তো সূরা ফাতিহা জানি না। সূরা ফাতিহা জানে না, হে জিগাই নবী নূর না মাটি। 5 ওয়াক্ত নামাজে কত ফরজ হে জানে না, কইতে আরে না, হে কই নবী নূর না মাটি, হে নূর মাটি লই আছে। আল্লাহ কি কবরে নূর মাটি জিজ্ঞেস করবে? কথা কয় না, জিজ্ঞেস করবে। তো মুসা কালিমের লাগল ভাইয়া, এরা আবার ভালো প্রশ্ন করছে। এরা আবার আমার দেশের বন্ডদের মতন অবান্তর প্রশ্ন করে নাই যে মাজারে মানত করো, মাজারে দান করো, মাজারে মানত করো। ওই লালন সার মাজারে দেখেন না প্রতি বছর 100 টন করে গাঞ্জা বিক্রি হয়, গাঞ্জা। আর বন্ড বেদাতিরা গাঞ্জা খায় আঞ্জা দিয়া। কথা কয় না, কথা কয় না। তো মুসা কালিমুল্লাহ যাওয়ার পথে তারা প্রশ্ন করছে, ওরা খারাপ প্রশ্ন করে নাই, ওরা কিন্তু ভালো প্রশ্ন করছে। হুজুর আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়। দ্বিতীয় ব্যক্তি জিগায়, হুজুর মুসা কালিমুল্লাহ তো একটা জলিলুল কদর পয়গম্বর, আল্লাহরে যেটা জিগাইতেন আল্লাহ এটা উত্তর দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইতেন না?